বার্ষিক ৫% ইনক্রিমেন্ট কি আসলে আপনার বেতন বাড়াচ্ছে, নাকি আপনাকে মুদ্রাস্ফীতির গর্তে আরো গভীরে ঠেলে দিচ্ছে? বর্তমান সময়ে এসে নবম পে স্কেল কেন ফাইল বন্দী হয়ে আছে, আর কোন পথে হাঁটলে আপনার পকেট বাঁচবে? ইনক্রিমেন্টের মায়া কাটিয়ে কেন নতুন পে স্কেলই এখন জীবন মরণের প্রশ্ন? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে অগ্নিমূল্যের বাজারে আমাদের বেতন বাড়ছে কচ্ছপ গতিতে, আর খরচ বাড়ছে রকেটের গতিতে। আমরা অনেকেই প্রতি জুলাই মাসে পাওয়া ৫% ইনক্রিমেন্ট দেখে সান্ত্বনা খুঁজি, কিন্তু অঙ্কের হিসাবে এটি একটি বিশাল শুভঙ্করের ফাঁকি। ইনক্রিমেন্ট হলো আপনার বর্তমান গ্রেডের মূল বেতনের উপর সামান্য একটি সংযোজন। ধরুন আপনার মূল বেতন ২০,০০০ টাকা, ৫% ইনক্রিমেন্টে আপনার বেতন বাড়বে মাত্র ১,০০০ টাকা। অথচ এই ১ বছরে চাল, ডাল আর যাতায়াত খরচ বেড়েছে ২০% বেশি। অর্থাৎ ইনক্রিমেন্ট আপনাকে ধনী বানাচ্ছে না, বরং আপনি প্রতি বছর আরো দরিদ্র হচ্ছেন। অন্যদিকে নতুন পে স্কেল বা নবম পে স্কেল হলো একটি আমূল পরিবর্তন। ইনক্রিমেন্টে যেখানে ১,০০০ টাকা বাড়ে, নতুন পে স্কেলে সেখানে আপনার মূল বেতন এক লাফে ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। পে স্কেল মানে শুধু বেতন বৃদ্ধি নয়, এটি হলো আপনার বেতন কাঠামোর রিসেট বাটন। যখন স্কেল পরিবর্তন হয়, তখন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং শিক্ষা সহায়ক ভাতার প্রতিটি স্ল্যাব নতুন করে নির্ধারিত হয়। ফলে মাস শেষে আপনার হাতে যে নিট বা ক্যাশ টাকা আসে, তার পরিমাণ ইনক্রিমেন্টের তুলনায় ১০ থেকে ২০ গুণ বেশি হতে পারে। চাকরিজীবীদের আসল সঞ্চয় হলো পেনশন। ইনক্রিমেন্টের ৫% বৃদ্ধি আপনার পেনশনে খুব সামান্য প্রভাব ফেলে, কিন্তু নতুন পে স্কেল আপনার পিআরএল এবং ল্যাম্প গ্র্যান্টের অঙ্ককে আকাশচুম্বী করে দেয়। বর্তমানের প্রস্তাবিত স্কেল অনুযায়ী একজন চাকরিজীবী অবসরে গেলে বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ গ্র্যাচুইটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সাময়িক ইনক্রিমেন্ট দিয়ে ঘর চললেও বার্ধক্যে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পে স্কেলের কোনো বিকল্প নেই। এটি মূলত ইনক্রিমেন্ট বনাম পে স্কেল বিতর্কের সবচেয়ে বড় তফাৎ। এবার আসি আসল প্রশ্নে। এত সুবিধা থাকলে সরকার কেন এটি দিচ্ছে না? এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য মতে পে কমিশন তাদের সুপারিশ জমা দিলেও অর্থ মন্ত্রণালয় এটি আটকে রেখেছে ৩টি প্রধান কারণে। প্রথমত, বাজেট ঘাটতি। নতুন স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারকে বছরে অতিরিক্ত প্রায় ১,০০,০০০ কোটি টাকার যোগান দিতে হবে। দ্বিতীয়ত, মুদ্রাস্ফীতির ভয়। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন বাজারে একযোগে এত টাকা ঢুকলে জিনিসের দাম আরও বেড়ে যাবে। তৃতীয়ত, প্রশাসনিক জটিলতা। ক্যাডার ও নন ক্যাডার বৈষম্য নিরসনের নতুন ফর্মুলা নিয়ে সচিব কমিটির ভেতর এখনও রশি টানাটানি চলছে। সরকার এখন ধীরে চলনীতি অবলম্বন করছে। ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের আসন্ন বাজেটে পূর্ণাঙ্গ পে স্কেলের বদলে একটি অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা বা বিশেষ প্রণোদনা দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ইতোমধ্যে আলটিমেটাম দিয়েছে যে ১ জুলাইয়ের মধ্যে নতুন স্কেলের গ্যাজেট প্রকাশ না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে। অর্থাৎ সরকার এবং কর্মচারীদের মধ্যে এখন একটি স্নায়ুযুদ্ধ চলছে। সরকার চাচ্ছে খরচ কমাতে, আর কর্মচারী চাইছে দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে মুক্তি পেতে। যদি প্রশ্ন করা হয় কোনটি লাভজনক, উত্তরটি হলো স্বল্পমেয়াদে ইনক্রিমেন্ট আপনাকে বাঁচিয়ে রাখছে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে এবং প্রকৃত আর্থিক সচ্ছলতার জন্য নতুন পে স্কেলই একমাত্র লাভজনক সমাধান। ৫% ইনক্রিমেন্ট দিয়ে ২০২৬ সালের মুদ্রাস্ফীতি মোকাবিলা করা অসম্ভব। তাই উচিত একটি বৈষম্যহীন নতুন পে স্কেল। সরকারের উচিত বিশাল বাজেটের অজুহাত না দিয়ে কর্মচারীদের জীবনযাত্রার মান বিবেচনায় দ্রুত সাহসী সিদ্ধান্ত নেওয়া।